দিদি, আজ থেকে ৮-৯ দিন আগে আরজি করের যে ঘটনাটা ঘটল, পড়ুয়ারত এক ডাক্তার, তার উপরে পাশবিক অত্যাচার চালিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হলো। এই নিয়ে সারা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ উত্তাল। তার বাড়িতে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি গিয়ে সেখানে তার মায়ের কাছে ১০ লক্ষ টাকার সাহায্যের অফার করেছেন, যদিও মৃতার মা সেই টাকা নিতে অস্বীকার করেছেন, বলেছেন আগে মেয়ের বিচার হোক। কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী। আসলে বিষয়টা হলো, মুখ্যমন্ত্রী সবসময় টাকা দিয়ে এই অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করে। যেহেতু ওনার দলে বড় বড় সাকরেদ আছে, গুন্ডা, খুনি, ধর্ষক, সেইগুলোকে আড়াল করার জন্য মেয়েদের এই যে ধর্ষণ কাণ্ড, এটাকে চাপা দিতে চাচ্ছে। বর্তমানে ধর্ষণ কাণ্ড, আজকে আরজি করে এই ডাক্তারকে যেভাবে মানে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটাকেও টাকা দিয়ে চাপাতে যেতেছে। ওনার বড় বড় মাপের ওনারই লোক সব এখানে আছে। ঘুঘুর বাসা, শগুনের বাসা, আমাদের স্বাস্থ্য দপ্তরে মানে ভরে গেছে। তার জন্য আজকে উনি টাকা দিয়ে, জানেন টাকা দিতে গেলে ওই যে ধর্ষণ খুনের একটা রেট বেঁধে দিয়েছিল না, উনি তো সেই কাজটাই করছেন, যে রেট বেঁধে দিয়েছি সেই টাকা নাও, তোমার মেয়ে অবিবাহিত ছিল তাই 10 লক্ষ টাকা দিচ্ছি, তুমি চুপ হয়ে যাও। আমার গুন্ডারা গুন্ডাগিরি করেই যাক, ধর্ষণ করে খুনই করে যাক, সেটা দিন দিন বেড়েই যাক। হ্যাঁ, দিন দিন বেড়েই চলবে। সেটা তো মুখ্যমন্ত্রী চাচ্ছে বলে তাই আজকে এই 10 লক্ষ টাকা দিতে চেয়েছে ওনাকে। নাহলে ওনার প্রথম থেকে উনি যে এই ক্ষমতায় এসেছেন, উনি গুন্ডাগিরি করেই এসেছেন। উনি সংবিধান ভাঙচুর করেছেন। উনি আজকে যত ধর্ষণ খুন হয়েছে, কোনো জায়গায় বিচার আমরা পাইনি। কোনো মেয়ে, সব মেয়ে আমাদেরই মেয়ে। আমরা পশ্চিমবাংলাবাসী। আজকে আমাদের পশ্চিমবাংলার নাম হবে, আমার মনে হয়, ধর্ষণ বাংলা। এটা বাংলা, পশ্চিমবাংলা হবে না, এটা ধর্ষণ বাংলা নামে চিহ্নিত হবে। যেখানে মুখ্যমন্ত্রী আজকে আমরা পথে নেমে রয়েছি, সে 2002 সাল থেকে এই পথে, যেখানে সুটিয়া গোবরডাঙ্গা বরুণ বিশ্বাস খুন হয়, আমার ভাই, ছোট ভাই। আজকে তখন থেকে প্রতিবাদে সেই আমাদের একটা মহিলা মঞ্চ ছিল, এই প্রতিবাদী মঞ্চের সঙ্গে। আজকে আমার ভাই এই নারী মুক্তির জন্য লড়াই করেছিল, তার পিছনে তার স্বতঃস্ফূর্তভাবে আমিও ছিলাম। আমি সব কিছু লক্ষ্য করেছিলাম, মানে এই প্রতিবাদটা। আমাদের মেয়েরা ওখানে কীভাবে আতঙ্কে থাকতো, রাত্রি বেরোতে পারতো না। আজকে সেখানে ক্ষমতায় ছিল তখন লাল, কিন্তু আমাদের এলাকা ছিল তৃণমূলের দাপটে সেখানে তোলাবাজ, আতঙ্ক, ধর্ষণ, খুন চলতেই থাকতো। আজকে সেখানে বরুণ তাই মুক্তি চেয়েছিল, নদী সংস্কার করতেছিল, বরুণকে খুন হতে এলো। বরুণকে সহযোগিতা না করে বরুণকে খুন করে আজকে সেই সমাজ বিরোধীদের আড়াল করলো, এরকম তাদের পথটা পরিষ্কার করে দিল। এই তো মুখ্যমন্ত্রী। আজকে তারপরে তো মানে কাকদ্বীপ, ধূপগুড়ি, মধ্যমগ্রাম, তোমার হাঁসখালি, মানে আমরা অনেক জায়গায় গেছি, মানে প্রতিটা থেকে আমরা যাই, বর্ধমান, কাটোয়া। হ্যাঁ, এই যে আমরা যাচ্ছি, আমরা কোনো জায়গায় কামধুনি বড় ঘটনা, প্রতি মাসে একবার করে গেছি, আজও বিচার পাইনি। সঠিক দোষীকে যদি একটাও সাজা হতো, আজকে যদি সঠিক সাজা দিত মুখ্যমন্ত্রী, তাহলে আজকে আমার মনে হয় এই ঘটনা নরকীয় ঘটনা আমাদের দেখতে হতো না। যে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, যিনি মানুষের জীবনদাতা, মানুষের সেবা কাজ করতে গিয়ে তার নরকীয়ভাবে জীবন দিতে হলো। আমরা ভাবতেই আমাদের গা শিহরে ওঠে, আমরা ভাবতে পারছি না আমরা কোথায় আছি। তা আজকে যে মিছিল মুখ্যমন্ত্রী বের করেছে, নাটকীয় ঘটনা। ওনার এই খুনিদের, এই গুন্ডাদের আড়াল করার জন্যই ওনার এই মিছিল। তাই আমরা চাইব অবিলম্বে উনি পদত্যাগ করে, উনি বিচার দিতে ওনার অক্ষম। উনি আমাদের মুখ্যমন্ত্রী যোগ্য নয়। উনি গুন্ডাগিরি করে, ভয় দেখিয়ে শাসনকার্য চালাচ্ছে, এটা আমরা চাই না। একটা প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। সেই রাজ্যের মহিলারা নারী সুরক্ষার দাবিতে রাত জাগছে, রাস্তা দখল নিচ্ছে, রাতের রাস্তা দখল নিচ্ছে। সেই মুখ্যমন্ত্রীকে ভরসা করতে পারছে না। লক্ষ লক্ষ মহিলারা যখন রাস্তায়, ঠিক সেই সময় মহিলাদের এই আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্যই কি এই আরজিকর হাসপাতালে এই যে ভাঙচুর করা হলো, একটা তাণ্ডবলীলা চালানো হলে বলে মনে করেন আপনি? 100 বার। যেহেতু ওখানে এই ডাক্তার খুনের প্রতিবাদে ওখানে আমাদের মিছিল ছিল, ওখানে আমরা উপস্থিত ছিলাম।
ওখানে ঘটনাটা যা ঘটেছে আমরা প্রত্যক্ষদর্শী, যার কারণে আজকে আমরা একটা জনস্বার্থ মামলা করে আসলাম হাইকোর্টে। আজকে ওখানে শান্তভাবেই আমাদের স্লোগান চলছিল, যেহেতু মহিলা ডাক্তার খুনের প্রতিবাদ আমরা চেয়েছিলাম, আমরা ওখানে প্রতিবাদ করতেই যাওয়া হয়েছিল। এবার সেটা এবার সুশৃঙ্খলভাবে হচ্ছিল, কোনো ঝামেলা কোনো নয়। ওখানে পুলিশেরও কোনো দরকার ছিল না, তারা ছিল অনেক কম ছিল। কিন্তু যখনই 11:30টার সময় 11টা 12টার সময় মশাল হাতে নেওয়া হলো, তখন থেকে হামলা শুরু হলো। একদল ঢুকলো হাফ প্যান্ট পরা, অল্প লোক, বেশি লোক না, 35-40 জন লোক। তাদের মধ্যে কালো কালো, তারা ওটা মেয়েও ছিল কালো কালো, তারা একই স্লোগান দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা আমরা ফলো করে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছি, কিন্তু আঙুলও তুলেছি। আবার দেখেছি গেটের সামনে কাউরা ওই ওদের হাতে ব্যানার, সে একই লেখা উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারা ওখানে গিয়ে তাণ্ডব চালানোর আগে একটুখানি ওখানে নাচাচাচা করছিল। তখন আমরা বলছিলাম ওখানে কি হচ্ছে, আমাদের লোকে কি ওখানে ওসব তো করতে পারে না, কারণ আমরা তো বিচার চাইতে গেছি, আমরা কি ভাঙতে গেছি ওখানে? আমরা ভাঙতে চাই না। আমাদের উপর যে অত্যাচার, যে টিয়ার গ্যাস ছড়ানো, তারপরে হচ্ছে তোমার লাঠিচার্জও করেছে, ওখানে লাঠিচার্জ করেছে। আমি তো ওখান থেকে বেরোতে পারছিলাম না, আমি ওই ব্যারিকেডের পাশেই ছিলাম। ওখান থেকে নামতে গিয়ে পালাতে গিয়ে দেখি গ্যাসটা ছেড়েছে, একদম দেখতে দেখতে আমাদের কাছে চলে এসে, তো ওখানে পড়ে গেলাম অজ্ঞান হয়ে। আমার এই বোন, ও আর একটা ভাই আমাকে তুলে ধরে নিয়ে করলো। আমার নাক মুখ পুরো জ্বলে যাচ্ছিলো, মানে সে বিদিক্ত অবস্থা। এটা আমরা ভাবতে আশা করতে পারি না যে আমরা তো বিচার চাইতে গেছি, আমাদের গণতন্ত্র অধিকার, আমরা স্লোগান আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুলতেই পারি, কারণ তিনি অক্ষম, তিনি আমাদের বিচার দিচ্ছেন না। তাই আমাদের স্লোগান আমরা দিতেই পারি। উনি কেন অক্ষম, উনি কেন অযোগ্য, কেন উনি এই বিচার ব্যবস্থা দিতে পারলেন না, আর বিচার ব্যবস্থা কেন সিবিআইতে গেল? উনি আজকে প্রশাসন, আমাদের বাংলার প্রশাসনে উনি বলে আমি জননেত্রী, উনি হচ্ছে বাংলার জননেত্রী। সেই উনি মামাটি মানুষ, সে জননেত্রী হয়ে উনি একের পর এক যে ঘটনা আমাদের রাজ্যে ঘটাচ্ছে সেটাকে মেনে নেওয়া যায় না। এই যে মেয়েদের পর অত্যাচার, আজকে মেয়েরা দেখেছে যে মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা দেবে না, তাই এই রাতের অন্ধকারে আজকে স্বাধীনতা দিবস 14ই আগস্ট, আমাদের এই রাতের অন্ধকারটা আমরা আমরা দখল নেব, যাতে আমরা সুরক্ষিত হয়ে আর সারা রাত বা আমরা যখন তখন আমরা চলাফেরা করতে পারি। এটা আমাদের অধিকার, এটা কেউ অধিকার দেবে না, এটা আমাদের জন্মগত অধিকার। সেই অধিকার নিয়ে ওই আন্দোলন, সেই আন্দোলনে আমরা গেছি। তারপর পুলিশ আমাদের এই পুলিশ যোগ সদস্য আজকে এই যে ঘটনা ঘটালো, এই নরকীয় ঘটনা, যেরকম মেয়েটার জীবনটা গেল, আমাদের তো ঘরের মেয়ে, আমরা তো মা, আমরা জানি যে একটা সন্তান চলে যাওয়া মানে তার মার, সে একটা হোক আর 5টা হোক, এই কথা আমরা বলতে পারবো। আমরা রাতে ঘুমাতে বেরিয়ে পড়েছি, আমরা আবার সে রবিবারের দিন তো আমরা ওখানে ছিলাম, 15ই আগস্টে, স্বাধীনতা দিবস 15ই আগস্টে, 14ই আগস্ট আমরা ওখানে উপস্থিত থেকে এই প্রত্যক্ষ করেছি যে এই মুখ্যমন্ত্রী গুন্ডাগিরি দিয়ে ভয় দেখিয়ে শাসন করবে, আবার সে পদত্যাগ করবে না, বিচার ব্যবস্থা করবে না। তাই আমরা জনগণকে এই সংবাদ মাধ্যমে আমরা প্রচার করতে যাই, সাধারণ শান্তপ্রিয় মানুষ রাস্তায় নেমে আজকে আমরা চাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, আমরা পদত্যাগ করাই। আমরা একটা চাওয়া এখন একটাই, ওনার কাছে কোনো সুব্যবস্থা চাওয়ার জায়গা আমাদের আর নেই, যে তুমি আমাদের এই সুব্যবস্থা দাও, আমাদের এই অধিকার দাও, এই জায়গাটাই মুখ্যমন্ত্রী এখন আর নেই। এই ধৈর্যটা আমাদের হারিয়ে গেছে। আমরা ওনার কাছে আর কোনো দাবি নিয়ে যাব না। আমরা এটা চাই, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় বসে আমাদের অধিকার আমরা নিয়ে নেব।